তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আয়াতের মধ্যে দুনিয়ার কোনো হিন্দুকে ডাক দেন নাই, কোনো বৌদ্ধকে ডাক দেন নাই, কোনো নাস্তিক ইহুদিকে ডাক দেন নাই। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। অর্থাৎ যারা আল্লাহকে রব বলে যারা স্বীকার করে, যারা মুসলমান, তাদেরকে ডাক দিয়েছেন। তো আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়ে কি বললেন? আল্লাহ তাআলা বললেন তুবু, তোমরা তওবা করো, তোমরা কি নত স্বীকার করো। কার দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে। আজকে দেখেন দুনিয়ার মধ্যে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন যে তওবা করার কথা, আল্লাহ কেন বললেন? মূল কথা হচ্ছে দুনিয়াতে আল্লাহ রসুল নবীগণ বাদে, একমাত্র নবীগণ বাদ দিয়ে দুনিয়ার এমন কোনো মানুষ নর নারী নাই যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমার গুনাহ হয় না। বলতে পারবে? সবার গুনাহ হয়, হয়তো কেউ কম করে, কেউ বেশি করে, কিন্তু গুনাহ হুজুর বলেন, আলেম বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, কৃষক বলেন, রাজা বলেন, ধনী বলেন, যা বলেন না কেন, যারাই নারী পুরুষ রয়েছে সবার গুনাহ হয়। হয় কি হয় না? এখন গুনাহ তো হয়ে যায়, এখন গুনাহ করে কবরে গেলে তো শাস্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য তো বানায় নাই, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। পুরা কোরআনুল কারীমের কোথাও আল্লাহ বলেন নাই যে আমি মানুষকে বানিয়েছি জাহান্নাম দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে ভয়ঙ্কর কথা যেখানে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন জাহান্নামের কথা, দেখবেন জাহান্নামের আলোচনা যখন করা হয় আমাদের অন্তরে ভয় হয় কি হয় না? কথা বলেন, আমাদের অন্তরে ভয় চলে আসে। তো ইমানদার ব্যক্তি যেন জাহান্নামের কথা শুনে ইমানদার বান্দা যেন ভয় না করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে দেখবেন যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা বলে। সুবহানাল্লাহ। তার কারণ, একমাত্র কারণ আমার মুমিন বান্দা বান্দি যারা আমাকে রব বলে স্বীকার করে তারা যেন ভয় না পায়। বলে সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই দুনিয়ার মধ্যে যত বান্দা বান্দি আমি আল্লাহ পাঠিয়েছি এমন কোন বান্দা নাই, এমন কোন বান্দি নাই যার গুনাহ হয়ে যায় না। সকালে গুনাহ হয়ে যায়, সন্ধ্যায় গুনাহ হয়ে যায়, রাতের মধ্যে গুনাহ হয়ে যায়, বাজারে গেলে গুনাহ হয়ে যায়। বান্দা দুনিয়ার মধ্যে প্রতিটা পদক্ষেপে শয়তান রাস্তার মোড়ে মোড়ে বান্দাকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। কথা বলেন ঠিক না? ঠিক। ধোঁকা দেয় কি দেয় না? শয়তান যখন শয়তান জন্ম নেয়, আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আমি তোমার বনি আদমকে, তোমার এই আদম সন্তানকে একটাকে আমি জান্নাতে যেতে দেব না। বলছে কি বলছে না? আল্লাহ তাআলা তার চ্যালেঞ্জে জবাবে আল্লাহ তাআলা বললেন, হে শয়তান, তুই আমার বান্দাকে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ধোঁকা দিয়ে বোকা বানাবি, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবি। আর আমার বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সেকেন্ডে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। এজন্য এখন আমাদের শোনেন বাবারা, অন্তরে দিল ভাঙা কণ্ঠ নিয়ে বলতেছি, দুনিয়াতে থাকতে গেলে গুনাহ হওয়াটাই স্বাভাবিক, গুনাহ না হওয়াটা অস্বাভাবিক, ঠিক না? এজন্য গুনাহ হয়ে যাবে, এজন্য আমাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। তো তওবাতুন, আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশে কি বললেন? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবায়ে নাসুহা করো। কি করো ভাই? তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা মানে একনিষ্ঠ তওবা করা। আপনার সকালে গুনাহ হয়ে গেল, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, সকালবেলায় গুনাহ হয়ে গেল, আপনি ভুল বুঝতে পারলেন, আবার বিকালে আপনি নামাজ পড়তে গেলেন, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে নেবেন। কিভাবে তওবা করবেন? তাওবায়ে নাসুহার শর্ত 3টা। কয়টা ভাই? 3টা শর্ত। 1 নাম্বার, তাওবায়ে নাসুহা করতে হলে 1 নাম্বার গুণ লাগবে। আপনি যে গুনাহটা আমার আপনার আগে হয়ে গেছে সেই গুনাহটা আপনাকে তখনই ছেড়ে দিতে হবে। কি করতে হবে ভাই? যে গুনাহটা আমার আপনার হয়ে গেছে সেই গুনাহটা ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, আমরা যে গুনাহ করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জেনা করলাম, নামাজ কাজা করলাম, মানুষের গীবত গাইলাম, মানুষের আল ঠেললাম, মারামারি করলাম, গালাগালি করলাম, স্ত্রীকে মারধর করলাম অন্যায়ভাবে, এই যে যত অপরাধ আছে এই সমস্ত অপরাধগুলো থেকে 2 নম্বরে তখনই কি অনুতপ্ত হওয়া। কি হওয়া ভাই? তাহলে 1 নাম্বার তৎক্ষণাৎ ওই কাজটাকে ছেড়ে দেওয়া।
2 নাম্বার ওই কাজের প্রতি অনুতপ্ত হওয়া। 3 নাম্বার আপনি হয়তো একটা মানুষ এলাকার মধ্যে নামাজ পড়ে না, সে কিভাবে তওবা করবে? সে এই দুটা করবে। 1 নাম্বার নামাজ জীবনে বাদ দেব না, 2 নাম্বার যা করেছি তার জন্য অনুতপ্ত হব, আর 3 নাম্বার যে গুণাটা আমি আপনি করলাম যার জন্য তওবা করলাম সেই কাজটা আর জীবনে কোনোদিনও জীবন থাকতে আমি আপনি করব না। বলেন সুবহানাল্লাহ। এটা হলো তওবা নাসুহার শর্ত। এবার আসুন আমি যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের মধ্যে রাসূল কি বলেন? قال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এ আমার উম্মতের বান্দাবান্দি, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, দুনিয়ার মধ্যে আল্লাহকে বেজার করে দুনিয়ার কোন মানুষের কথা আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। কথা বুঝতেছেন তো নাকি? আমার কথা আপনারা বুঝতেছেন তো নাকি? দুনিয়ার মধ্যে আল্লাহকে বেজার করে দুনিয়ার সমস্ত মানুষের কথা মানা হারাম। দুনিয়াতে আল্লাহকে বেজার করে বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে মায়ের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে স্ত্রীর কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে দেশের সরকারের কথা মানা হারাম। কেমন ভাবে মুসলমান? আল্লাহ রাসূল কোরআনের মধ্যে বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দুনিয়ার কোন মানুষ ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের অনুসরণ করতে হবে। কি করতে হবে ভাই? আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। এখন আল্লাহ রাসূলের অনুসরণ বলতে কি বোঝায়? আল্লাহ রাসূল বলেন, আমি দাড়ি রেখেছি তোমরাও দাড়ি রাখো, এটা হলো আল্লাহ রাসূলের অনুসরণ। এখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ বললেন রাসূলকে অনুসরণ করো, রাসূল বললেন আমাকে আমার দাড়ি রাখো। এখন তাহলে আল্লাহ তাআলা বললেন দাড়ি রাখো, রাসূল বললেন দাড়ি রাখো। এখন আবার আপনার স্ত্রী বললেন দাড়ি রাখলে তোমার সংসার করবো না। কথা বলেন, এই আপনার স্ত্রী বলল দাড়ি রাখলে সংসার থাকবে না। এখন এই যে হাদিসটা লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে বেজার করে আল্লাহ রাসূলকে বেজার করে দুনিয়ার স্ত্রীর কথা মানা হারাম। এখন আমার এলাকার যুবক ভাইয়েরা ও আমার বৃদ্ধ বাবাজিরা ও আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, এখন আল্লাহকে বেজার করবেন নাকি আপনার স্বামীকে বেজার করবেন? কথা বলে, দাড়ি রাখলে স্ত্রী বেজার, রাসূল খুশি, আল্লাহ খুশি। কিন্তু বর্তমান সময়ে আল্লাহ কি বেজার করা হয়, রাসূল কি বেজার করা হয়, স্ত্রীকে খুশি করা হয়। ধরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বুঝতে পারলেন? এই জন্য শোনেন, দুনিয়ার মধ্যে যত বান্দা হোক না কেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আল্লাহ তাআলা বলেন রাসূল আপনি বলুন, যদি দুনিয়ার সমস্ত মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। কি করে ভাই? রাসূলের অনুসরণ করে। এখন রাসূলের অনুসরণ কেমন করে আমি আপনি করব? আল্লাহ রাসূলের যেমন পোশাক ছিল আমার আপনার তেমন পোশাক হবে। কথা বলে ঠিক না ঠিক? এজন্য এখন আজকে দুনিয়ার মধ্যে আমরা রাসূলের যত বয়ান করি, যদি বলি রাসূলের বিবাহের বয়ান, শ্রোতা খুশি, বক্তাও খুশি। যদি বলি রাসূলের সুন্নতের বয়ান, মিষ্টি খাওয়ার বয়ান, উহুদ যুদ্ধের বয়ান, সব মানুষ শুনতে পারে। যখনই বলা হয় এই দুনিয়ার জমিনে অমুক দলের অমুক নেতা আমার আদর্শ, তমুক নেতা আমার আদর্শ, এইটা মানা যাবে না, এইটা বলা যাবে না, আমি অমুক দলের সৈনিক, অমুক আমার নেতা ফুলের মতো চরিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত নাই। এজন্য আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিনে আপনি রাসূলকে অনুসরণ করলেন আপনার মসজিদে, কিন্তু রাজনৈতিক জীবনে রাসূলের অনুসরণ করলেন না, তাহলে কি আপনি রাসূলের শাফাআত পাবেন? কথা বলেন। এই একটা জায়গায় বাবারা আজকে আমরা সবাই ধরা। কথা বলেন, আজকে যদি এখানে আমি হাত তুলতে বলি, আজকে দাড়ি রাখেন কে? আমরা দাড়ি অনেকে হাত তুলবো, টুপি অনেকে পরে, সবাই অনেক কিছু করে, কিন্তু আল্লাহ রাসূল 10টা বছর কোরআনুল কারীম দ্বারা, এইটার নাম কি বলেন তো বাবারা? এই কোরআনুল কারীম দ্বারা আল্লাহ রাসূল 10টা বছর রাষ্ট্র চালিয়েছেন। আজকে আমরা কয়জন আমরা বলতে পারি যে আমরা সবই তো রাসূলের মানি, কিন্তু
এই কোরআনুল কারীমটা তো এখনো সংসদে যা বাকি থেকে গেল, কেউ কি বলে নাকি? বলে? তাহলে চিন্তা করুন, ভালো করে বুঝবেন। আপনার দুনিয়াতে রসুলকে আপনি দাড়ির বেলা অনুসরণ করলেন, খাবারের বেলা অনুসরণ করলেন, বিবাহের বেলা অনুসরণ করলেন, নামাজ রোজা হজ যাকাত সব জায়গায় আপনি অনুসরণ করলেন, কিন্তু আপনার রাজনৈতিক জীবনে, আপনার দেশ চালানোর মধ্যে, আপনার সমাজ চালানোর জন্য আপনি রসুলকে মানলেন না, মানলেন দুনিয়ার গাঞ্জাখোরকে, মানলেন দুনিয়ার আদর্শিক নেতাকে। আচ্ছা বলেন তো আব্বা ও ভাইয়েরা, আমি কোনো রাজনৈতিক বক্তা না, এলাকার সন্তান, প্রশ্ন একটা করবো নাকি? বলেন তো, যত বড় আল্লাহর ওলি হোক, যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ করে, শেখ মুজিবুর রহমান, কারো বিরুদ্ধে বলতেছি না, উদাহরণ, শেখ মুজিবুর রহমান যারা আওয়ামী লীগ করেন, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার মুজিবুর রহমান কোনোদিন জীবনে মিথ্যা বলে নাই? বলতে পারবেন? এবার যারা আমরা বিএনপি করি, আমরা কি বলতে পারবো জিয়াউর রহমান সাহেব উনি ভালো মানুষ, উনি আদর্শিক মানুষ, কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই? বলতে পারবেন? এবার যারা জামাত ইসলামী করেন, ডক্টর শফিকুর রহমান আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আপনারা কি বলতে পারবেন উনিও জীবনে মিথ্যা বলে নাই? বলতে পারবেন? এবার যারা চরমোনাই করে, চরমোনার পীরকে যারা মানেন, তারা কি বলতে পারবেন চরমোনার পীর সাহেব জীবনে মিথ্যা বলে নাই? এবার যারা ফুরফুরা শরীফে যান, আপনারা কি বলতে পারবেন ফুরফুরা শরীফে পীর সাহেব জীবনে মিথ্যা বলে নাই? যে যে আদর্শ মানেন, যে যে নেতাকে মানেন, আপনারা কি বুকে হাত দিয়ে, বুকের পাটা শক্ত করে বলতে পারবেন যে আমার নেতার জীবনে মিথ্যা বলে নাই? বলতে পারবেন? কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নেতা দিলেন, এমন একজন আদর্শ দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নেতা তোমাদের জন্য সিলেক্ট করলাম, এমন একজন নেতা তোমাদের জন্য আমি দিলাম। এই নেতার জীবনে শুধু একদিন আর 2 দিন না, এই নেতার জীবনে 63 বছরে মিথ্যা বলার কোনো রেকর্ড নাই। সুবহানাল্লাহ।